আমার বাবা, যাকে চরমভাবে নাস্তিক বলা যায়। তাই আমি ১ বছর অপেক্ষা করেছিলাম আমার বাবাকে জানানোর জন্য যে আমি মুসলিম হয়েছি। আর তিনি চিৎকার করে আমাকে অপমান করেছিল। তোমাদের মতো মুসলমানদের কারণেই যুদ্ধ হয়। সে বলেছিল, তোমরা যদি বাইবেল অনুসরণ করতে তোমরা সন্ত্রাসী হামলা করতে না। আমার নাম স্টিজন, আমি এসেছি বেলজিয়াম থেকে, মূলত ব্রাসেলস থেকে। আমি তরুণ ছিলাম 9/11 হামলার সময়। আল কায়দা আর ওসামা বিন লাদেন, এটা ছিল প্রথম দুটো শব্দের মতো যা আমি ইসলামের সাথে যুক্ত করেছি, কারণ আমি কিছুতেই বিশ্বাস করতাম না। আমি পুরোপুরি নাস্তিক ছিলাম। ইসলাম সম্পর্কে আমার কোনো ধারণা খারাপ ছিল। আপনি যদি হিন্দু ধর্মের কথা বলেন তাহলে আপনি জানেন যে হিন্দু ধর্মে কি, কিন্তু আপনি সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন না। তাই ব্যাপারটা এমন ছিল না, ইসলাম ছিল অনেক বেশি আগ্রহী। আর একই সময়ে আমি এটার ব্যাপারে অত পরোয়াও করিনি। এটা ছিল তা থেকে অনেক দূরে একটি ব্যাপার। আমি কখনোই এমনটা ভাবিনি যেমনটা হয়তো আপনি সাধারণ ধর্ম সম্পর্কে ভাববেন। আমি কখনোই এটা ভাবিনি যে আমি এই ধর্মে বিশ্বাসী হয়ে উঠব, কারণ সত্যি আমি একজন নাস্তিক ছিলাম। আপনারা মিডিয়াতে যেমনটা দেখেন, ইসলামকে সেখানে বিশ্বের সেরা ধর্ম হিসেবে দেখানো হয় না। সত্যি বলতে আমি এ সম্পর্কে মিডিয়ায় প্রায় প্রতিদিনই বিভিন্ন কথা দেখতাম, যেমন আল কায়দার মতো সন্ত্রাসী সংগঠনগুলো নিয়ে। তাই আমি ইসলাম সম্পর্কে যা কিছু অল্প জেনেছি তা খারাপ জেনেছি, কিন্তু একই সময় এটা আমাকে প্রভাবিত করেছে। আমি মনে করি এটা আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে, কারণ এটা সরাসরি ইসলামের দিকে যায়নি। কারণ বেলজিয়ামে আমরা মুসলিমদেরকে বিশেষভাবে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ হিসেবে রেখে থাকি। আমাদের শুধু নিরপেক্ষ হয়ে ভাবতে হবে, যেহেতু মুসলমানদের একটি দুর্মান রয়েছে, মানে তারা বেশিরভাগ অপরাধমূলক সমস্যাগুলোর সাথে জড়িত, অথবা কখনো কখনো তাদেরকে সমাজে অত্যন্ত খারাপভাবে দেখা হয়। আমি মনে করি ইউরোপে অধিকাংশ মানুষ ইসলাম থেকে দূরে থাকে কারণ তারা জানে না ইসলাম কি এবং ইসলামের সংস্কৃতি কি। যখন আমার বয়স আনুমানিক 14-15 বছর, সে বয়স থেকেই মূলত আমি বিশ্বাস সম্পর্কে নয়, বরং এই প্রশ্ন নিয়ে বেশি আগ্রহী ছিলাম যে কেন আমরা বেঁচে আছি, মৃত্যুর পরে কি ঘটবে। আর 14-15 বছর বয়সের সময় আমি যখন হাই স্কুলে ল্যাটিন পড়ছিলাম, আমি বড় বড় ইউরোপীয়দের দর্শনের বই পড়তে শুরু করি, যেমন ইমানুয়েল কিরকেগার্ড ইত্যাদি। সেগুলো আমাকে অনেক বেশি প্রভাবিত করেছিল। তাই সত্যি বলতে আমি অনেক নিশ্চিত একজন নাস্তিক ছিলাম। অবশ্য আমার বাবা মাও আমাকে একজন নাস্তিক হিসেবেই শিক্ষা দিয়েছেন, তো আমি এমনটাই ছিলাম। আমার বিশ্বাস ছিল না যে ধর্ম খারাপ। ধর্মবিশ্বাসের কারণে লোকজন শিক্ষিত হয় না, একটি খারাপ ধারণা মানুষ রয়েছে। আমি নিজে নিজে ভাবতে লাগলাম, আমি যদি সত্যি জানতে পারি, যদি আমি সত্যিকার অর্থে নাস্তিকতা সংশোধন করতে পারি, তাহলে আমি বিশ্বের অন্য যে কোনো ব্যক্তিকে নাস্তিক হওয়ার জন্য বোঝাতে পারবো। আমি আমার স্কুলে একজন ইসলামিক শিক্ষকের কাছে গেলাম আর তাকে আমি কি করতে চাইছি সেটা বললাম। আমি তার ইসলামিক ক্লাসে অংশ নিতে চেয়েছিলাম, কিন্তু ইসলাম অনুসরণ করতে নয়, বরং ইসলাম সম্পর্কে লোকজনের সঙ্গে বিতর্ক করার জন্য। আর মজার ব্যাপার হলো 2 সপ্তাহ পরে তিনি আমাকে ক্লাস থেকে বের করে দেন, বুঝলেন। তিনি আমার কাছে এসে বললেন যে, দেখো, আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি একজন ভালো ছেলে, কিন্তু তুমি আর আমার ক্লাসে অংশ নিতে পারবে না। তো আমি ভাবতে লাগলাম যে আসলে কি ঘটেছে। যেটা ঘটেছে তা হলো, একজন মেয়ের বাবা তাকে কল করেছিলেন এবং শিক্ষককে বলেছেন যে আমি আমার মেয়েকে ইসলামিক ক্লাসে পাঠিয়েছি ইসলাম সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জনের জন্য, আর সে প্রায় কাফের হয়ে যাচ্ছে, কারণ আমাদের মতে হওয়া আলোচনা নিয়ে সে অনেক বেশি সংশয়ের মধ্যে ছিল। আর আমি কিছুটা অহংকারী ছিলাম, আমার মধ্যে ইগো ছিল। যখন আপনি এত বেশি গর্বিত যে আমার মনে হয় আপনি সবকিছুই জানেন, আপনার মনে হয় আপনি সব থেকে স্মার্ট, এটা অত্যন্ত বিপজ্জনক একটি বিষয়। কারণ তখন আপনি আপনার ভুলগুলো এবং আশেপাশের লোকগুলোর আপনি দেখতে পান না। 2 সপ্তাহ পরে আমি আমার কোর্সপেন্টে ছিলাম, আমি অনেক বিষণ্ণ ছিলাম। আর যখন আপনি কোনো মানসিক আঘাত পান অথবা বিষণ্ণতার মধ্যে থাকেন, আপনি সবকিছু থেকে দূরে থাকতে চান, যেন আপনার মন ভেঙে গেছে, আপনি আর কিছুই করতে চাইবেন না। আপনি কেবল আপনার রুমের মধ্যে বসে থাকবেন, কেউ আসা যাওয়া করবে না।
কেউ আপনাকে বিরক্ত করতে পারবে না, এমনকি সে যদি আপনার মাও হন। যদি তিনি এসে কিছু জিজ্ঞাসা করেন। আমি কিছু সময়ের জন্য দূরে চলে গিয়েছিলাম। আমি দক্ষিণ আমেরিকার একটি দেশ বলিভিয়াতে চলে যাই। বলিভিয়া হলো দক্ষিণ আমেরিকার সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। সেখানে এতিম শিশুদের নিয়ে কাজ করেছি, আমি মানবিক কাজ করেছি। বলিভিয়াতে থাকা অবস্থায় এটা খুব চমৎকার ছিল, কারণ এই এতিম শিশুরা, তাদের বয়স আনুমানিক 5-6 বছর হবে। তারা, আমরা সবাই এখনকার সময়ে একসঙ্গে যতটা খুশি, তার চেয়ে বেশি খুশি ছিলাম। আমি সেখানে অভিযোগ করছিলাম, ওয়াইফাই কোথায়, বিদ্যুৎ কোথায়, আমার আইপ্যাড কেন কাজ করছে না। আর এসব ছেলেরা ছোট ছোট কাগজের টুকরা দিয়ে খেলা করছিল। তারা অনেক খুশি ছিল, কারণ এটা কোনো বস্তুর কারণে ছিল না। তারা বলে যে তারা বিশ্বাসী, তারা বাইরে কি ঘটছে সে সম্পর্কে জানে না, কিন্তু এসব লোকদের কাছে টেলিভিশন ছিল। তাদের মধ্যে বড় বড় র্যাপার আছে, বিখ্যাত ফুটবল খেলোয়াড় আছে, যারা সুন্দরী নারীদের সঙ্গে আছে, আর আছে বড় বড় গাড়ি। তাহলে এটা কিভাবে সম্ভব? আমি এতিম শিশুদের মধ্যে একজনকে এটা জিজ্ঞাসা করলাম। সে আমাকে বলল, জানেন। তার উত্তরটা অনেক সহজ ছিল। স্রষ্টা আমার বাবাকে নিয়ে গেছেন, যাতে আমি শুধু স্রষ্টার সঙ্গে থাকতে পারি। আর আমি তার কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, বিশেষ করে যখন একজন এতিম হয়ে সে একথা বলছে। দেখুন, জীবনে আপনি যাকে সব থেকে বেশি, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এতিম ছিলেন। আর আমি ভাবতে শুরু করলাম, কারণ বেলজিয়ামে ধর্মকে সবসময় খারাপ মনে করা হয়। মুসলিমরা সন্ত্রাসী, ইহুদিরা চোর, খ্রিস্টানরা শিশুকামী। এবং আমি নিজে নিজে ভাবতে লাগলাম, না, দক্ষিণ আমেরিকায় ধর্ম একটা সুন্দর বিষয়, কারণ ধর্মের কারণে লোকজন একত্রিত থাকে। ধর্মের কারণে লোকজন তারা এরপরেও বেঁচে থাকে। তাই আমি বাইবেল পড়া শুরু করলাম। আমার মনে হয় 6 মাস পর্যন্ত আমি ক্যাথলিক ধর্মমতের প্রতি অনেক বেশি নিবেদিত ছিলাম। আমি চার্চে যেতাম, ক্রিসমাস পালন করতাম, যেটাকে আমরা যীশু খ্রিস্টের জন্মদিন বলে বিশ্বাস করি। যেখানে মধ্যরাতে যাওয়ার পর পাদ্রী বলতেন, খ্রিস্টানদের স্রষ্টার কাছে নিরাপত্তা চাইতে হবে। আমরা যীশুখ্রিস্ট স্রষ্টার পুত্রকে পবিত্র আত্মাসহ স্রষ্টার কাছ থেকে পেয়েছি। তাই আমি নিজেকে প্রশ্ন করতে লাগলাম, তাহলে স্রষ্টা কে? কারণ আমাদের ধর্মের ভিত্তি হলো তাওহীদ। আমাদেরকে জানতে হবে আমাদের স্রষ্টা কে। তাই এই 3 জন কিংবা আমার স্রষ্টা। আমি কেন একটা ক্রুশের কাছে প্রার্থনা করব? কেন আমি মারিয়ামের কাছে প্রার্থনা করব? কেন আমি প্রার্থনা করব এমন 2 বিষয় যা সম্পর্কে আমি জানি না? তাই আমি এই প্রশ্ন জিজ্ঞাসা করলাম, আর তিনি বললেন, দেখো, এটা অন্তরের বিশ্বাস করার ব্যাপার। এটা সত্যিই দুঃখজনক, কারণ কোনো ধর্মই শুধু অন্তরের বিশ্বাস দিয়ে চলে না, বরং এটা আপনার কর্মেও থাকতে হবে। আমাদেরকে নিশ্চিত হতে হবে কেন আমরা মুসলিম, কোন কাজ আমরা কেন করছি, কোন কাজ আমরা কেন করব না। আপনার মত খ্রিস্টানরা কি এমনটা বলে? কারণ বিশেষ করে পাদ্রী বললেন, তা শুনে খ্রিস্টান ধর্মমতের জন্য আমার সব ভালোবাসা অন্তর থেকে বিদায় দিয়ে ফেলি। আমি আবারও নাস্তিক হওয়া শুরু করলাম, পান করতে শুরু করলাম, জীবনে খারাপ সময় কাটাচ্ছিলাম। এরপর রামাদান আসলো, আর সে সময় আমার স্কুলে আরেকজন ছেলে ছিল। যখন আমি তাকে এসব প্রশ্ন জিজ্ঞেস করলাম, সে অনেক বেশি আশ্চর্য হয়ে গিয়েছিল। সে আমাকে সবকিছু বলতে শুরু করলো একটা সুন্দর গল্পের মাধ্যমে, কোরআন ও হাদিস থেকে, এবং সে সবসময় উৎস উল্লেখ করত। সে আমাকে 3 বার আমন্ত্রণ জানিয়েছিল, আর আমি কিছুটা তুরস্কের সংস্কৃতির কারণে যে আমি আসবো, ইনশাল্লাহ আমি আসবো, কিন্তু দিন শেষে আমি যেতাম না। এরপর 3য় বার সে বলল, দেখো, আমি সত্যিই তোমার ব্যক্তিত্বে মুগ্ধ, কিন্তু তুমি সব ধর্মকে একটা করে সুযোগ দিচ্ছ, কিন্তু ইসলামকে দিচ্ছ না, এতে আমি দুঃখ পেলাম। তাই আমি ভাবলাম আমি তাকে একটি সুযোগ দিব। আমি মসজিদে যাব, কিছু ছবি তুলব, তখন আমি মুসলিমদেরকে বলতে পারবো আমি ইসলাম সম্পর্কে অনুসন্ধান করেছি। আমার চিন্তা ছিল যে আমি মসজিদ বা এরকম কোথায় যাব এবং তারা আমাকে একা ছেড়ে দেবে। কিন্তু নিশ্চয়ইভাবে আপনি পরিকল্পনা করতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনাই শ্রেষ্ঠ। তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তাই সেদিন আমি অপ্রত্যাশিতভাবে মসজিদে চলে যাই। আর মজার ব্যাপার হলো, প্রথমেই আমি যাকে দেখলাম তার লম্বা দাড়ি ছিল।
আরবদের মতো পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। আর আপনি জানেনই তো, এ ধরনের পোশাকের ব্যক্তিদের যখন আপনি টেলিভিশনে দেখতে পান, তখন আপনি সরাসরি আইসিসের কথা ভাববেন অথবা কোনো খারাপ সংগঠনের কথা। তাই আমি চিন্তা করতে লাগলাম, ঠিক আছে, আমাকে এখান থেকে বের হতে হবে, না হলে আমি খুন হয়ে যাব। কিন্তু তিনি বন্ধুসুলভ হয়ে বললেন, আসসালামু আলাইকুম ভাই, আপনি কি চা পান করবেন? আমি বললাম, আমি শুধু মসজিদ দেখতে এসেছি। তিনি বললেন, আসুন, ভেতরে আসুন। আর আমি মসজিদে বসে আছি, কিছু ছবি তুলছি। আর সেই মুহূর্তে অনেকেই আসছিলেন। আমি ছবি তোলার পরে সবাই ভেতরে আসলো। সবাই যখন বিল্ডিংয়ের ভেতর চলে যাচ্ছিল, আমি বাইরে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, কারণ সেটা অশ্রদ্ধাকর হতো। আর অবশ্যই আমি যেহেতু সোনালি চুলের, আমাকে আরও বেশি সন্দেহ করতো। প্রত্যেক মসজিদই আমাদের বই রাখার জায়গা থাকে। আমি আমার ডান পাশে কোরআন দেখতে পেলাম, কিন্তু আমি কখনো কোরআন হাতে নেইনি। তাই আমি যখন কোরআন পড়তে শুরু করলাম, সূরা আল ফাতিহা, আমার অন্তর গলতে লাগলো। আমি শিশুর মতো কাঁদতে শুরু করি। শপথ করে বলছি, আমি একটা বাচ্চার মতো কান্না করছিলাম। যেহেতু এইভাবে আমি নাস্তিকতা থেকে খ্রিস্টান ধর্মমত এবং সেখান থেকে ইসলামে এসেছি। আমি জানতাম যে ইসলাম ভিন্ন রকম, এটাই সত্যি। আর এভাবেই আমি মুসলিম হয়েছিলাম, আলহামদুলিল্লাহ। খ্রিস্টান ধর্মমতে কিছু সাদৃশ্য আছে ইসলামের সঙ্গে। একবার আমি যখন জর্ডানে ইসলামিক শিক্ষার জন্য গিয়েছিলাম, আমি বড় শায়েকের সঙ্গে বসে চা পান করছিলাম। যখন আমি তার লাইব্রেরিতে গেলাম, আমি তাওহীদ, আকীদা এইসব বিষয়ের বই দেখলাম। এরপর আমি একটি বাইবেল দেখতে লাগলাম। তাই আমি নিজে ভাবতে লাগলাম, একজন বড় ইসলামিক স্কলার তার লাইব্রেরিতে বাইবেল কেন রাখবেন? তা এমন বইয়ের মধ্যে যেগুলো ইসলামিক বই। আমি এটা ভেবে কোনো উত্তর পেলাম না। তাই আমি শায়েকের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, আপনি আপনার লাইব্রেরিতে বাইবেল কেন রেখেছেন? তিনি আমাকে বললেন, সন্ত্রাসী হামলার পরে জর্ডানে একজন সিরিয়ান লোক, যিনি খ্রিস্টান ছিলেন, তিনি আমার বাড়িতে দৌড়ে আসলেন। তিনি এই এলাকাতেই থাকতেন। তিনি চিৎকার করেছিলেন এবং আমাকে অপমান করেছিলেন, তোমরা মুসলিমদের কারণে আর যুদ্ধ হচ্ছে, তোমরা তো মুসলিম, এখানে না থাকলে তাহলে কোনো সমস্যাই হতো না। তখন তিনি বললেন, আপনি কিসের কথা বলছেন? আপনি কেন এমনটা বলছেন? সে ব্যক্তি বলল, কারণ তোমরা যদি বাইবেল অনুসরণ করতে, তাহলে তোমরা সন্ত্রাসী হামলা করতে না, তোমরা এখানকার মতো এইসব উন্মাদের মতো কাণ্ড করতে না। শায়েখ তখন বললেন, সবার আগে আমি বললাম, আপনি শান্ত হন। তিনি বললেন, না, আমি শান্ত হব না, আমি তোমার সঙ্গে হাতও মেলাবো না, আমি ভেতরে আসবো না। তিনি বললেন, শান্ত হন, ভেতরে আসুন। কিছু সময় পরে সে ব্যক্তি ভিতরে আসলেন। তারা চা পান করতে লাগলেন। শায়েখ বললেন, চলো আমরা একটা চুক্তি করি। আমি আপনার বাইবেল পড়ব, আপনি আমার কোরআন পড়বেন। আপনি কোরআন পড়ার পরে আমার কাছে ফেরত আসবেন, আমি বাইবেল পড়তে শুরু করব এবং আমরা একটা আলোচনা করতে পারি, এটা সম্পর্কে আলোচনা করব। তখন তিনি বলেন, ঠিক আছে। তিনি একমত হলেন। 4 দিন পরে সে ব্যক্তি শায়েকের কাছে ফিরে গেলেন এবং দরজা নক করলেন। শায়েক তাকে দেখে বিস্মিত হয়ে বললেন, 3-4 দিন পরেই আমার দরজায় নক করেছেন কেন? এটা অসম্ভব যে তিনি কোরআন পড়েছেন। মানে এটা সম্ভব, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হবে যদি আপনি 4 দিনের মধ্যে কোরআন পড়ে ফেলেন। সে ব্যক্তি তখন শায়েককে বললেন, দেখুন, ইসলাম সম্পর্কে এসব কথা বলে আপনাকে অপমান করায় আমার খুব খারাপ লাগছে। কারণ আমি যখন কোরআন পড়ছিলাম, এমনকি শুরুতেও সূরা আল ইমরানে আমি মারিয়াম আলাইহিসসালামকে দেখলাম। আপনারা যিশুকে আমাদের চেয়ে বেশি ভালোবাসেন। আপনাদের কোরআনে যিশু সম্পর্কে এত বেশি কথা বলা হয়েছে, জাকারিয়া ও মারিয়াম আলাইহিসসালামের কথা আছে। পুরো ঘটনার কথা কোরআনে আরও ভালোভাবে উল্লেখ রয়েছে। এবং সর্বশেষ সেই ব্যক্তি বলল যে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তখন শায়েক আমাকে বললেন, দেখুন, আমি তখনও বাইবেল স্পর্শও করিনি। সেই ব্যক্তি নিজেই আমার কাছে এসেছিলেন। এটা এমন ছিল যে তার ভাগ্যই ছিল তিনি ইসলামের সন্ধান করতে আমার কাছে এসেছিলেন, আমি কোনো কিছু করা ছাড়াই। সুবহানাল্লাহ। আমরা স্রষ্টার কাছ থেকে যিশুর কাছে যা এসেছে সেটাতে বিশ্বাস রাখি, কিন্তু আমরা প্রথম বাইবেলে বিশ্বাস করি। এখন যে বাইবেল রয়েছে সেটা নয়, কারণ বাইবেলের কথাগুলো পরিবর্তন করে ফেলা হয়েছে। আর আপনি বাইবেলে স্পষ্টভাবে দেখতে পাবেন। উদাহরণস্বরূপ, যখন আমি বাইবেল পড়ছিলাম,
আপনি দেখবেন যে স্রষ্টাকে বাইবেলে প্রায় মানুষের মতন করেই বর্ণনা করা হয়েছে। বাইবেল পড়লে আপনি দেখবেন অনেকবার বলা হচ্ছে স্রষ্টাকে সৃষ্টি করা হয়েছে এবং স্রষ্টা ঘুমাচ্ছেন, স্রষ্টা বিশ্রাম নিচ্ছেন। ইসলামে আমরা এই ধারণায় বিশ্বাস করি না, কারণ আমাদের জন্য আল্লাহ সুবহান তাআলা হলেন সর্বশক্তিমান, আল আজিজ, সর্বাপেক্ষা ক্ষমতাশালী। আমরা এমনকি এই পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তার তুলনা করতে পারি না, তার কল্পনাও করতে পারি না। এটা হলো প্রথম যৌক্তিক বিষয়। কারণ আমরা যদি কোনো কিছুর উপাসনা করি তাহলে এটা ক্ষমতাবান হবে না, এটা আমাদের মতোই ক্ষমতাশালী হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সর্বশক্তিমান, আর তাই আমাদেরকে তার উপাসনা করতে হবে। তিনি সব কিছুকে সম্ভব করতে পারেন। আর দ্বিতীয় যৌক্তিক বিষয়টি হলো নিয়মগুলো। একজন মুসলিম হিসেবে আমাদের যে আখলাক বজায় রাখতে হয়। আমার এই ব্যাপারটি দেখে মজা লাগলো যে ইউরোপীয় দেশগুলো যখন তুরস্কে আসে, উদাহরণস্বরূপ তারা বলতে লাগলো যে তোমরা চুরি করতে পারবে না, তোমরা মদ্যপান করবে না, কারণ মুসলিম হিসেবে আমরা এগুলো 1400 বছর আগে থেকেই জানি। সুবহানাল্লাহ, দেখুন সময় কিভাবে বলে গেছে যে এখন আমাদেরকে অমুসলিম লোকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হচ্ছে আমাদের নিজেদের ইসলামিক নিয়মগুলো সম্পর্কে। এটা একটা ভাবনার বিষয়। সর্বপ্রথম আমি বলবো ভ্রাতৃত্বের কথা। এমন অন্য কোনো ধর্ম নেই যেখানে ইসলামের মতো ভ্রাতৃত্ব রয়েছে এবং আপনি এই ভ্রাতৃত্ব ছোটোখাটো বিষয়গুলোতে অনুভব করতে পারবেন, শুনতে পারবেন। ছোট বিষয় যেমন আসসালামু আলাইকুম, আপনি অন্য একজনের জন্য মঙ্গল কামনা করেন। সাধারণভাবে এটা বলতে শোনা যায় যদি আপনি এশিয়া আফ্রিকায় যান, প্রত্যেক মুসলিম আরেক মুসলিমকে সালাম দেয়। আমার বাবা, যাকে চরমভাবে নাস্তিক বলা যায়, তাই আমি 1 বছর অপেক্ষা করেছিলাম আমার বাবাকে জানানোর জন্য যে আমি মুসলিম হয়েছি, আর তিনি চিৎকার করে আমাকে অপমান করেছিল। তোমাদের মতো মুসলমানদের কারণেই যুদ্ধ হয়। সে বলেছিল, তোমরা যদি বাইবেল অনুসরণ করতে তোমরা সন্ত্রাসী হামলা করতে না। আমার নাম স্টিজন, আমি এসেছি বেলজিয়াম থেকে, মূলত ব্রাসেলস থেকে। আমি তরুণ ছিলাম 9/11 হামলার সময়। আল কায়দা আর ওসামা বিন লাদেন, এটা ছিল প্রথম দুটো শব্দের মতো যা আমি ইসলামের সাথে যুক্ত করেছি। সুতরাং এটি ছিল পুরা বেলজিয়াম সমাজে কিভাবে ইসলাম আমাদের জীবনে এসেছে তার প্রবেশদ্বার। আমি ইসলাম বেছে নিয়েছি শুধু ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ নিদর্শন। তবে আলহামদুলিল্লাহ, এটা একটা বড় আশীর্বাদ যে আমি ইসলাম গ্রহণ করেছি। এবং বিশেষ করে আমার গল্পটা কিছুটা অন্যরকম, কারণ আমি কিছুতেই বিশ্বাস করতাম না। আমি পুরোপুরি নাস্তিক ছিলাম। আমার জন্য ধর্ম সত্য, সেটা হলো আমাদের কাছে তাওহীদ আছে এবং স্রষ্টার একত্ব। ইসলাম সম্পর্কে ধারণা অত্যন্ত স্পষ্ট। এ কারণেই আমার কাছে ইসলাম হলো সবচেয়ে পবিত্র ধর্ম, কারণ এটা ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি, যেখান থেকে এটা এসেছিল। আমার মা, অবশ্যই একজন মায়ের তার সন্তানের প্রতি দয়া অনেক বেশি হয়ে থাকে। তিনি প্রথম মানুষ যাকে আমি এটা জানিয়েছিলাম, এমনকি একদিন পরেই তাকে সরাসরি বলে দিয়েছিলাম, কোনো সংকোচ না করেই। আমি বলেছি, মা আমি তোমাকে একটা কথা বলতে চাই। তিনি বলেন, ঠিক আছে, কি সমস্যা হয়েছে? আমি বললাম, আমি মুসলিম। আর তিনি সেটা খুব ভালোভাবেই নিয়েছিলেন, কারণ আমি আমার মা সম্পর্কে জানি তিনি সত্যিকার অর্থে একজন খোলা মনের মানুষ। তিনি বিভিন্ন পটভূমি থেকে আসা লোকজনের সাথে বসবাস করেছেন। তিনি দেশের বাইরেও পড়ালেখা করেছেন। তাই আমি জানি তার এ ধরনের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি রয়েছে। তিনি খুব নরমভাবে বললেন, ঠিক আছে, দেখো আমি ইসলামে বিশ্বাস করি না, আমি এটা গ্রহণ করি না, কিন্তু তুমি সবসময় আমার ছেলে থাকবে এবং আমি সবসময় তোমাকে ভালোবাসবো, তোমার বিশ্বাস যাই হোক না কেন। তাই পরীক্ষার 50% ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সবচেয়ে কঠিন অংশ ছিল আমার বাবাকে নিয়ে, কারণ আমার বাবা একজন চরম পর্যায়ের নাস্তিক। শুধু ইসলামের প্রতিই নয়, সাধারণভাবে সব ধর্মের প্রতি তিনি একেবারেই এটা পছন্দ করেন না। তাই আমি আমার মুসলিম হওয়ার কথা আমার বাবাকে জানানোর আগে 1 বছর অপেক্ষা করেছি, কারণ আমার নিজে নিজে জানা ছিল, বিশেষ করে আমি যখন ধর্মান্তরিত হয়েছিলাম
সেই সময় আইসিসের উত্থান ঘটেছিল এবং সিরিয়াতে সমস্যা দেখা দিয়েছিল। তাই আমি জানতাম যে তিনি ভয় পেয়ে যেতেন। তাই তাকে বলতে আমার 1 বছর সময় লেগেছিল। আমার মনে আছে ভোর 2টার সময় আমরা ছুটি কাটানোর জন্য ফ্রান্সে যাচ্ছিলাম। আমার মনে আছে সেটা খুব ভালো একটি মুহূর্ত, কারণ আমি সামনের সারিতে আমার বাবার সঙ্গে বসেছিলাম, আমার বোনেরা ও আমার মা পিছনে ছিলেন। আমি তাকে বললাম যে আমি আপনাকে একটা কথা বলতে চাই। তিনি আমার দিকে তাকালেন আর বললেন, তোমার কি হয়েছে? তুমি কি সমকামী বা এমন কিছু? আমি বললাম, না, আমি সমকামী নই। ঠিক আছে, সেটা সমস্যা নয়। যদি সেটাই সমস্যা হতো। আমি বললাম, বাবা, তুমি তো আমার রুমে একটা কোরআন দেখতে পেয়েছো আর একটা কার্পেট দেখেছো যেটাতে নামাজ পড়া হয়। আমি তোমাকে বলতাম এগুলো আমার বন্ধুদের কাছ থেকে আসা জিনিস, কিন্তু সেগুলো আসলে আমার জিনিস। তিনি আবার আমার দিকে তাকালেন এবং বললেন, তুমি কি মুসলিম? আর আমি তাকে এটা বলতে অনেক ভয় পাচ্ছিলাম, কারণ আমি জানতাম তিনি স্তম্ভিত হয়ে যাবেন আর হয়তো ক্ষুব্ধ হবেন। তিনি একই সময়ে আমার ঈমান আমার অন্তরে এত বড় ছিল এবং আমি ইসলামে এত দৃঢ়ভাবে বিশ্বাস করেছি যে আমি ভাবলাম, যাই ঘটুক না কেন, আমি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা আমার কল্পনার চেয়েও বেশি। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমাকে ভয় করো, আমি তোমাকে এমনভাবে প্রদান করব যা তুমি কল্পনাও করতে পারবে না। তাই আপনি যদি আমাকে ঘর থেকে বের করে দেন অথবা পরিবার থেকে বের করে দেন, যাই হোক না কেন, আমি জানি এটার একটা সমাধান ঘটবে। তাই আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, আমি ইসলাম গ্রহণ করেছি। আমি একজন মুসলিম। 10 সেকেন্ড ধরে তিনি কিছুই বললেন না। 10 সেকেন্ড পর আগ্নেয়গিরি বিস্ফোরিত হওয়ার মতো করে এটা শুরু হলো। চেঁচামেচি, অপমান, তুমি এটা কি করেছো? তুমি কিভাবে মুসলিম হতে পারলে? আমরা বেলজিয়ামের মানুষ, আমরা ফ্রেমিশ মানুষ, আমরা মুসলিম নই, আমরা আরব হতে পারবো না। তিনি মুসলিম ও আরবকে এক করে দেখছিলেন। আর এটা বেশ মজা ছিল, কারণ তিনি অনেকক্ষণ ধরে আমার সাথে কথা বলেননি। আমার বন্ধুরা কেউ কেউ দূরে চলে গিয়েছিল, পরবর্তীতে তারা ফিরে এসেছিল, কারণ তারা দেখলো যে আমি এর পক্ষেও বদলে যাইনি। আমি উন্মাদের মতো কাজ করতে ও বিস্ফোরণ ঘটাতে যাচ্ছি না, বরং তারা বলছে যে আমার ভালোর দিকে পরিবর্তন হয়েছে। প্রথম দিনগুলো কিছুটা অস্বস্তিকর ছিল, তারা দেখার জন্য কিছুটা দূরে সরে গিয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন সবকিছু চমৎকার আছে এবং মনে হয় যেন কিছুই ঘটেনি। এমনকি তারা এর প্রশংসা করে। শুরুর দিকে আমার কাছে কঠিন মনে হয়েছে, কারণ বিশেষ করে একজন রূপান্তরিত মুসলিম হিসেবে আমি জানি রূপান্তরিত অনেক ভাই বোনেরা এই সমস্যাটি বুঝতে পারবেন। আপনি একেবারে একা হয়ে যান, কারণ লোকজন আপনাকে ইসলামের দিকে পথ নির্দেশ করবে। তারা আপনাকে বলবে, আমি আপনাকে এই বই দিচ্ছি, আমার কাছে এটা আছে, যদি আপনি কাউকে জানেন আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন। কিন্তু একবার আপনি মুসলিম হয়ে গেলে অধিকাংশ মানুষ ভাবে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সে মুসলিম, সে একজন আমাদের একজন, এটা থেমে যায়। কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে সংকটপূর্ণ সময়, কারণ যখন কেউ মুসলিম হয়ে যায়, যেমন আমরা বলি, কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? জ্ঞান। জ্ঞান ছাড়া আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করতে পারবেন না। যদি আপনাকে জ্ঞান দেওয়ার মতো কেউ না থাকে, তখন দুইটা বিকল্প থাকে, অথবা আশেপাশে অনেক ভালো মানুষ থাকলে, আল্লাহ তাআলার নির্দেশনা থাকলে আপনি একটা ভালো দিকে যাবেন, যেখানে অধিকাংশ মানুষ এই খারাপ দিকে চলে যাবে। খারাপ দিকে চলে যাওয়ার মাধ্যমে পর্যাপ্ত ধর্মচর্চা না করলে তারা আগে যেখানে ছিল আবার সেখানেই ফিরে যাবে। তো আলহামদুলিল্লাহ, আমি শুরুর দিকে অত বেশি ধর্মচর্চা করছিলাম না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার আশেপাশে একটা ভালো পরিবেশ ছিল। এবং শুরুর সময়গুলোতে ধর্মচর্চা করা সত্যিই অনেক কঠিন ছিল, কারণ আমি সবসময় ভেবেছি লোকেরা এটা বুঝবেন, ইনশাল্লাহ আমি পরবর্তীতে এটা করব। 1 সপ্তাহ পর থেকে আমি প্রার্থনা শুরু করব, 1 সপ্তাহ পরে আমি মদ্যপান বন্ধ করে দেব। কিন্তু আমরা নিজেরাই জানি এটা শয়তানের কৌশল, আমাদেরকে পাপ করানোর কৌশল, সময় নষ্ট করানো, কারণ সময় চলে গেলে আমরা হারিয়ে ফেলবো। সময় সম্পর্কে একটি সূরা আছে আল আসর নামে। তাই আমি দিনে 5 বার প্রার্থনা করতে শুরু করলাম। ইসলামে আমি বেশ শান্তিতেই আছি, আমি কদরে বিশ্বাস করি। এটা হলো আগে থেকে নিয়ত ভাগ্যের মতো। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, তুমি হয়তো কোনো কিছু ভালোবাসো আর সেটা তোমার জন্য খারাপ, এবং তুমি হয়তো কোনো কিছু ঘৃণা করো আর সেটা তোমার জন্য ভালো।
আল্লাহ তাআলাই সবচেয়ে বেশি জ্ঞানী। আমাদের জীবনে যাই ঘটুক না কেন আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলার কি পরিকল্পনা আছে যা আমাদের জানার চেয়েও উত্তম।